একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে। এতে কি আমার বোনরা দিয়েছে কাউকে? এই মহিলা বলতেছে পুরুষদেরকে 4 বিয়ের অধিকার কে দিয়েছে? সে কি আল কোরআনকে চ্যালেঞ্জ করছে? অধিকার তো আল্লাহ দিয়েছেন, ফরজ ওয়াজিব করেন নাই, অনুমোদন দিয়েছেন। দেশে লাখ লাখ পুরুষ থাকতে তোমার রাজনীতি করার অধিকার কে দিয়েছে? এই প্রশ্ন আমরা করি। তোমার বাপ নাই, ভাই নাই, স্বামী নাই, রাজনীতিতে আসছো কেন? সব জায়গায় সমান অধিকার চাও তো সেনাবাহিনীতে যাও। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, প্রত্যেককেই জানাই সওদাগর মিডিয়া ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রিয় বন্ধুরা, সাম্প্রতিক একটি বিষয় নিয়ে নেট দুনিয়া ভাইরাল। বিষয়টি হলো পুরুষের 4 বিবাহ নিয়ে কোরআন বিরোধী একটি বক্তব্য দেন বিএনপি থেকে সদ্য মনোনয়নপ্রাপ্ত নেত্রী সানজিদা ইসলাম তুলি। তারই বক্তব্যের কড়া জবাব দিলেন এ সময়ের প্রখ্যাত ইসলামিক গবেষক ডক্টর মুফতি মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৈনপুরী হুজুর। তাহলে চলুন আমরা তার বক্তব্যগুলো শুনি এবং হৃদয়ে জমে থাকা মূল্যবান মতামতটি প্রকাশ করি। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো 2টা, সম্ভব হলে প্রয়োজন হলে 3টা, সম্ভব হলে প্রয়োজন হলে 4টা, এরপর আর সুযোগ। এটা বৈধ পথে, ভুল বুঝবেন না। কিছু কিছু মৌলবী সাহেব মনে করে 4 বিয়ে করা সুন্নাত না, 4 বিয়ে করার ইসলাম অনুমোদন দিয়েছে, উৎসাহিত করেন। আবার আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করার আশঙ্কা করো তাহলে একটা। কয়টা? একটা। 4 বিয়েকে সুন্নত বলা যাবে না, আবার 4 বিয়ে অবৈধ না যায় যেটাও বলা যাবে না। আপনাদের এই ঢাকার এক মহিলা নমিনেটেড এমপি, ঢাকা 14 আসনে একটা বড় দল থেকে তারে দিছে না, আমি নামটাম দিব না। এ মহিলা বলতেছে পুরুষদেরকে 4 বিয়ের অধিকার কে দিছে? সে কি আল কোরআনকে চ্যালেঞ্জ করছে? অধিকার তো আল্লাহ দিছেন, ফরজ ওয়াজিব করেন নাই, অনুমোদন দিছেন। কেন? 4 বিয়ে সুন্নাত না, উৎসাহ দেওয়া হয় নাই, তাকিদ দেওয়া হয় নাই, অনুমতি আছে। তার সবচেয়ে বড় কারণ 2টা। কয়টা? 2টা। মোটামুটি 3টা কারণ বলা যায়, মন দিয়ে শোনেন। 1, ইসলাম যদি নিয়ম করতে একজন পুরুষের জন্য একজন মহিলা একাধিক বিয়ে করা জায়েজ নাই, তো যেই দেশে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি, ওই অতিরিক্ত মহিলাদের বিয়ে কোথায় হইতো? ঠিক তো বুঝে কইলেন না। বাংলাদেশে 2024 সালের হিসেবে দেখা গেছে পুরুষ আছে 8,42,00,000। কত? 42 লাখ। নারী আছে 8,73,00,000। তাহলে বাংলাদেশে পুরুষের চেয়ে 33 লক্ষ মহিলা বেশি। যে মহিলা এমপি ইলেকশন করতে চায় এটা তসলিমা নাসরিনের উত্তরসূরি। তাকে প্রশ্ন করি, অধিকার তো আল্লাহ দিচ্ছেন, সেটা নারীদের কল্যাণে। যদি একটা পুরুষ একটাই মেয়ে বিয়ে করতো, একাধিক বিয়ের অনুমতি না থাকতো, তো তোমার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের অতিরিক্ত 33 লক্ষ নারীর বিয়ের ব্যবস্থা কে করবে? তাহলে বোঝা যায় একাধিক বিয়ের যে ব্যবস্থা আল্লাহ করছেন এটা খুবই যৌক্তিক, বৈজ্ঞানিক, ইনসাফপূর্ণ। ও বুঝবে কি? কোরআনে লেখা নাই, ওর কপালে জুটছে কিনা আল্লাহ ভালো জানে। কথা বুঝতে পারছেন? বলে 4 বিয়ের অধিকার কে দিয়েছে? দেশে লাখ লাখ পুরুষ থাকতে তোমার রাজনীতি করার অধিকার কে দিয়েছে? এই প্রশ্ন আমরা করি। তোমার বাপ নাই, ভাই নাই, স্বামী নাই, রাজনীতিতে আসছো কেন? সব জায়গায় সমান অধিকার চাও তো সেনাবাহিনীতে যাও। বলেন তো ভাই, পৃথিবীতে কোন একটা রাষ্ট্রের সেনাপ্রধান মহিলা দেখান তো? তো বাংলাদেশে এত সমান অধিকার চাও কেন? কথা বলেন। পৃথিবীর কোথাও কোনো দেশের সেনাপ্রধান মহিলাকে দেওয়া হয় না। আপনার আমার সাথে এই ভণ্ড মহিলা, নষ্টা ভ্রষ্টা মহিলাকে বলবো আমি, ওদের দাদা বুদ্ধিজীবী জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট হয়েছিল, দেখছেন? ওই ডিবেটটা তাকে দেখতে বলবো। সেখানে আমরা প্রমাণ দিয়েছি সৃষ্টিগতভাবে নারী আর পুরুষের মধ্যে আল্লাহ 25টা পার্থক্য রাখছেন, সেখানে নারী পুরুষ সমান হতে পারে না।
জাফরুল্লাহ মেনে নিছে, নত মস্তকে মেনে নিছে সব কথা। কথা বুঝতে পারছেন ভাই? শুনতেছেন? নারী পুরুষ কতটা পার্থক্য? সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চলে? আল্লাহ পুরুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন 4 বিয়ে, মহিলারা একটাই। এখানে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। পুরুষদের শরীরে রক্তে লোহিত কণিকার সংখ্যা বেশি। চাঁদ উদয় আর অস্ত, পূর্ণিমার অমাবস্যায় মধ্যাকর্ষণের কারণে তাদের রক্তের স্রোত বেড়ে যায়, যৌন উত্তেজনা বেশি থাকে। সৃষ্টিগতভাবে তাদের তা পুরা করার জন্য আল্লাহ তাআলা 4টা পর্যন্ত অপশন রেখেছেন। বাধ্য না, লাগলে, পারলে, ইনসাফ করলে, সম্মত থাকলে। সুবহানাল্লাহ। তো 4 বিয়ের অধিকার তো আমরা ইসলাম থেকে পেয়েছি। কে দিয়েছে? চ্যালেঞ্জ করতে চাও কারে? ইসলামকে চ্যালেঞ্জ করতে চাও? কারে খুশি করতে চাও? ভণ্ড মহিলা, লম্পট মহিলা কোথাকার, এখনো নির্বাচিত হও নাই, এখনই ইসলামকে চ্যালেঞ্জ করো। সংসদে যে বিজাতির তাবেদারি করবা, ক্ষমতায় যেতে দেওয়া হবে না, তওবা করতে হবে, সংশোধন হতে হবে। আমি দলকে বলবো, সিদ্ধান্ত নিন। এই নষ্টা ভ্রষ্টারে এমপি বানাইলে দল কেরোসিন হবে। কি হবে? সব জায়গায় সমান অধিকার চাও তো পৃথিবীতে তোমরা যারা আব্বা মানো, আমেরিকা গণতন্ত্রের বয়স হয়েছে 250 বছর। কত বছর? বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে 47তম। 250 বছরের ইতিহাসে আমেরিকায় কোনো একজন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় নাই। আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অর্ধেকের বেশি সময় মহিলা প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার। আর কি চাও? বাইতুল মোকাররমের খতিবটাও নিবা? কত অধিকার চাও? অধিকার তো বহুত পাইছো। এই মহিলাকে বলবো সে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে, নতুবা তার নমিনি বাতিল করতে হবে। এতটুকু বললাম আজকে, বাকিটা দেখবো ইনশাআল্লাহ।